नमस्कार सर। नमस्कार सर। আপনার নাম? राजकुमार बेरा। আপনি কোথা থেকে এসেছেন? झाड़ग्राम জেলার নয়াগ্রাম থানার কুসুমকুড়িয়া। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? এই সন্ত রামপাল মহারাজের দীক্ষার আগে আমি দুর্গা সব দেবদেবীর পূজা করতাম। বেশিরভাগ দুর্গাকে বেশি ডাকতাম, তারই মাধ্যমে আমি কিছু স্বপ্নাদেশও পেয়েছিলাম। কিন্তু অনেক কিছু লোককে ঔষধও দিয়েছি এবং ঝাড়ফুঁকও করেছি, ভালোও হয়েছে। কিন্তু তারপরে আমি কিছু প্রশ্ন করলাম যে আমার তো এরকম আর্থিক অবস্থা ভালো নয়, কি করে হবে। তিনি তখন বলছিলেন যে তুমি এক কাজ করো, তুমি এইভাবে পুজো করো, তোমাকে মূর্তি দিব, মূর্তি দিলে তুমি সব আরও ভালো করে জানতে পারবে। কিন্তু স্যার সেটা আর হলো নি। তো আমার শারীরিক একটু অসুবিধা হতে আমি বললাম যে আমার তো এরকম গ্যাসের হচ্ছে, আর কি করব বলুন। কিছু বললো না বলার পরে আমি বললাম ঠিক আছে, আমি এই 1 মাসের ভিতরে যদি এর কিছু বলো ওষুধপত্র বা কী করে ভালো হব, তাহলে আমি তোমার সেবা করব, না আমি তোমার পুজো করবো না। স্যার, আপনি যখন দুর্গা দেবীর সাধনা করছিলেনই, তারপরে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি টিভিতে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনছিলাম এবং আমার গ্রামে একজন দীক্ষা নিয়েছিল, ওর কাছ থেকে বইটই নিয়ে আমি জানার পরে এসে মেদিনীপুর সেন্টারে নাম দীক্ষা নিয়েছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি দীক্ষা নেওয়ার পরে আমার লাভ হয়েছে। আমার শারীরিক গ্যাসের প্রবলেম ছিল, সেগুলো আমার বন্ধ হয়ে গেছে। এছাড়া আধ্যাত্মিক লাভ পেয়েছি, আমি এখন ভালো আছি, এখন আমি সুস্থ জীবন কাটাচ্ছি। স্যার, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে যারা আপনাকে এখন টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই, সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে দীক্ষা নিন, বই পড়ুন, জানুন, লাভ পাবেন, সুখী থাকবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সৎ সাহেব।